ওনারা তো ডাকাত, হাসিনার চেয়ে বড় ডাকাত। বসুন্ধরা গ্রুপ থেকে শুরু করে ইসলামী ব্যাংক থেকে শুরু করে বড় বড় ভার্সিটি, বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান, সেগুলো কে দখল করছে? শিশির মনিরকে প্রথমেই বলবো যে যার যোগ্যতা যতটুকু সে ততটুকুই বলে। লেখাপড়া শিখে ইউনিভার্সিটিতে গেলেই সে অনেক বড় শিক্ষক হয়ে যাবে, অনেক কিছু হয়ে যাবে। শিশির মনিরের যোগ্যতা যতটুকু সে ততটুকুই ভাববে। তারেক রহমান আর উনি কোথায় আগরতলা আর কোথায় চকের তলা, কিসের সাথে কি, কোথায় রাজরানী আর কোথায় চাকরানী, কোথায় জনাব তারেক রহমান আর কোথায় হলো আপনার জনাব শিশির মনির। তো শিশির মনির উনি তো বলছেন খুব ঠান্ডা মাথায় ক্ষমতায় চলে আসছেন অলরেডি ওনারা। জামাত শিবির এখন ক্ষমতার মোহে অলরেডি ক্ষমতায় আছেন ওনারা, কেন ওনাদের অনেক লোকজন ক্ষমতার মোহে অন্ধ। তো উনি তো সেটা বলবেনই। আমি বলবো তারেক রহমান সম্পর্কে কথা বলতে হলে ভেবে চিনতে কথা বলতে হবে। মায়ের আবেগ মার থেকে মাসির দরদ বেশি না। তারেক রহমান হলো বেগম খালেদা জিয়া, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান। সুতরাং আমি আপনি যতই কান্নাকাটি করি, যতই আবেগ দেখাই, ওনার চেয়ে বেশি আবেগপ্রবণ আমরা না, কারণ উনি গর্ভধারণ করেছেন তারেক রহমানকে। সুতরাং ওনারই সন্তান তারেক রহমান। আমার আপনার কান্নায় কিছুই আসা যায়, কিন্তু ওনার সন্তানের এক ফোঁটা চোখের জল, ওনার এক ফোঁটা চোখের জল অনেক কিছু। সুতরাং শিশির মনির যেটা বুঝাইতে চাইছেন, উনি কোথায়, ওনার তো বিভিন্ন পরিচয় আমরা জানি। কোন বার্তা লুকিয়েছিলেন উনি কে? উনি সেই আবরার বাহাদকে যারা হত্যা করেছিলেন খুনি লীগেরা, সেই খুনি লীগদেরকে, সেই খুনি লীগের আসামিদেরকে উনি জামিনে মুক্ত করছেন। সেই শিশির মনির আওয়ামী লীগের আমলে আমাদের নেতৃবৃন্দরা ঘর বাড়ি ছাড়া হয়েছে, জায়গা সম্পদ দখল করে নিছেন, দোকানপাট দখল করে নিছেন। সেগুলো যখন আওয়ামী লীগ পালাইয়া গেছে, সেগুলো যখন ফেরত দিছে, সেটাকে এই জামাত শিবির, এই বটলি তারাই কিন্তু প্রপাগান্ডা ছাড়াইছেন। বিএনপি দখল করে নিছে, বিএনপি চাঁদাবাজি করছে, কিন্তু বিএনপি নিচে বাড়ি ছাড়া করছেন, ঘর ছাড়া করছেন। বিএনপির নেতাকর্মীরা তো বাড়িতে ঘুমাইতে পারে নাই, ঘরে ঘুমাইতে পারে নাই, বাঁশবাগানে ঘুমাইছেন, বাঁশ জায়গায় ঘুমাইছেন, ধান খেতে ঘুমাইছেন, সেটা তো ওনারা একবারে বলেনি। আর ওনারা কি করছেন? ওনাদের চরিত্র তো একেবারে দুধে তো আর তুলসী পাতা, ফুলের মতো পবিত্র, সেটাও আপনাদের জানা উচিত। বসুন্ধরা গ্রুপ থেকে শুরু করে ইসলামী ব্যাংক থেকে শুরু করে বড় বড় ভার্সিটি, বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান, সেগুলো কে দখল করছে? ওনারা তো ডাকাত, হাসিনার চেয়ে বড় ডাকাত। এই বিষয়ে বলবো, যে বললাম তো, যার ওজন যতটুকু সে ততটুকুই করে। মানে উনি বুঝাচ্ছে ওনার অনেক আবেগ। তারেক রহমান অন্য কিছু চিন্তা করছেন। তারেক রহমান কি জিনিস তুমি কি মনে করো? তোমার কমার ভাঙছে, তোমার দেশ ছাড়া করছে, তোমার পাসপোর্ট লুকাইছে, তোমার পাসপোর্টের সমস্ত কিছু ব্যারেন্ট করছে, শুনিয়েছে না, করে না, কার করছে? তারেক রহমান। কেন? উনি আন্তর্জাতিক সম্পদ, নট অনলি বাংলাদেশের সম্পদ। আগামী দিনে নেতৃত্ব দিবেন বেঁচে থাকলে।